হাই করো। ওর মাথা খারাপ হচ্ছে না, ওর মাথাই খারাপ হচ্ছে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা বড় ভ্লগ শেয়ার করছি। আর এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফ্রুট কেকের রেসিপি, যেটা বানানো হয়েছিল 25শে ডিসেম্বর। তো ফ্রুট কেকের ভেতরে যেসব জিনিসপত্র দেওয়া হবে সেইগুলোরই আমি আগে থেকে রেডি করে নিচ্ছিলাম। এখানে ফার্স্টে আমি একটা মোরব্বাকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তারপরে এই ছোট ছোট চেরিগুলোকে আরও ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর এই কিশমিশগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপরে কাজু বাদামকে, একদিকে ভাঙা কাজু কিনলে তোমরা কিন্তু বেশ ভালো করবে, তারপরেও তার মধ্যে যদি বড় বড় থাকে সেগুলোকে একটু ভেঙে রাখবে। আর সাথে নিয়েছিলাম টুটি ফুটি। আর এখানে দেখো দুটো প্যান, যেটা কিনা একটা লাভ শেপ আর একটা রাউন্ড শেপের প্যানে আমার এই কেক দুটো হবে। আর দেখো ঘরে যেহেতু আমাদের বাটার পেপার ছিল না, তাই একটা নর্মাল পেপারেরকেই আমরা এরকম গোল শেপ আর একটা লাভ শেপ করে নিয়েছিলাম। এখানে আমার শাশুড়ি মা, আমি বড় মা বলি, তো বড় মা ওখানে একটা চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছিল। আর আমি এই দিকে সব ফ্রুটগুলোকে একসাথে নিয়ে একটা ময়দার কোটিং করে নিয়েছিলাম। ফ্রুটগুলো কিন্তু অবশ্যই ময়দার কোটিং করে নিতে হবে, না হলে যে ব্যাটারটার মধ্যে তোমরা এই ফ্রুটগুলোকে দেবে সেই ফ্রুটগুলো কিন্তু ব্যাটারের একদম নিচে চলে যাবে। আমরা এখানে প্রিপারেশন করছিলাম, আর পাশেই আমাদের ছোট্ট পুচকি টুকটুক আর কাজু এসে কিন্তু দেখছিল যে আমরা এখানে কি করছি। তো তারপরে বড় মা এখানে যে ক্যারামেলটা ছিল সেই ক্যারামেলের মধ্যে ফার্স্টে তেল অ্যাড করে নিয়েছিল। আর তেলের পরে তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়দা দিয়ে নিচ্ছিল। ময়দাটাকে কিন্তু অবশ্যই ছেনে নিতে হবে, কারণ ময়দাটা যদি ছেনে না নেওয়া হয় তার মধ্যে বড় বড় যে দানাগুলো থাকে সেইগুলো ঠিকঠাকভাবে মেশে না। তারপর ময়দাটাকে ভালো করে ছেনে নেওয়া হয়েছিল, আর তার মধ্যে দেওয়া হয়েছিল বেকিং সোডা আর বেকিং পাউডার। তো তারপর সেই দুটোকে একসাথে খুব ভালো করে বড় মা ছেনে নিয়েছিল। এরপর একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করা হয়েছিল, যাতে একটা মিষ্টি গন্ধ বেরোয়। আর ভ্যানিলা এসেন্সের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো মানে যে মিক্সচারটা তৈরি করছিল সেই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সেটাকে একটা ঘনত্বে আনছিল বড় মা। তো এটা কিন্তু খুব মাস্ট, আর ব্যাটারটার যে ঘনত্বটা খুব ভালো করে বুঝতে হবে। তারপর দেখো এর মধ্যে যে টুটি ফুটি, তারপর যেই সব ফ্রুটসের সব মিশ্রণটা ছিল সেটাকে এটার মধ্যে ভালো করে মিশিয়ে এই প্যানটার মধ্যে দেওয়া হয়েছিল। দেখো এখানে কিন্তু আগে থেকেই একটা কড়াই বসানো হয়েছিল, যেটা প্রিহিট করার জন্য। আর এই প্রিহিটটা প্রায় করতেই হবে, কারণ কড়াইটা গরম হলে তার তাপমাত্রাটা খুব ভালোভাবে ছড়াবে আর কেকটা ততটাই সুন্দর হবে। আর এই কড়াইয়ের মধ্যে এবার স্ট্যান্ড রেখে এই কেকটাকে বসিয়ে দেওয়া হয়েছিল বেক করার জন্য। প্রায় 30 থেকে 35 মিনিট বেক করার জন্য দেওয়া হয়েছিল। তোমাদের যদি মাইক্রোওভেন না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সিস্টেমে তোমরা করতে পারো। আর একটা কথা কি জানো তো, এই ভিডিওটা বানাতে বানাতে আমার শুধু একটাই কথা মনে পড়ছিল। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখনও কিন্তু আমি 25শে ডিসেম্বরের কেক ভিডিও দিয়েই আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো সেই কথাগুলো খুবই মনে পড়ছিল। এখানে আমাদের এবার ফ্রুট কেক রেডি হয়ে গেছে, আর দেখে জানিও তো কেমন লাগছে ফ্রুট কেকটা।